ক্যাম্পাসে গণধর্ষণ নিয়ে মদন মিত্রের মন্তব্য, যে মন্তব্যে বিতর্ক, শোকজ করে দল, এরপর ক্ষমা চাইলেন মদন মিত্র। শুনুন। কোন সে বক্তব্য, যে বক্তব্যে যায় মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল? 3 দিনের মধ্যে মদনের জবাব চেয়েছিল তৃণমূল এবং মন্তব্যে দলের বিড়ম্বনার কারণে দুঃখ প্রকাশ করেছেন তিনি। কোন সে বক্তব্য একবার শোনা যাক। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation। আবির রয়েছে আমার সঙ্গে ফোনে। আবির, তৃণমূল নেতৃত্বের কাছে দলের বিড়ম্বনার কারণে দুঃখ প্রকাশ করেছেন মদন মিত্র, যে তার মন্তব্যে দলের অস্বস্তি বা বিড়ম্বনা হয়েছে বলে, কিন্তু তার এই দুঃখ প্রকাশ, তার এই ক্ষমা চাওয়া দল কিভাবে দেখছে? শনিবার দিনকে তো দল পরিষ্কার করে একটা বিবৃতি দিয়েছিল, সেখানে মদন মিত্রের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকেও নিজেদেরকে দূরত্ব বজায় রাখা হয়েছিল এবং বলা হয়েছিল এটা একেবারেই তাদের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তারপরে আরো এক ধাপ এগিয়ে রবিবার দিনকে দেখতে পাওয়া যায় যে মদন মিত্রকে শোকজ করা হয় এবং তাকে 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছিল এবং তার কি বক্তব্য সেটা দল জানতে চেয়েছিল। মদন মিত্র সেই শোকজেরই জবাব দিয়েছেন, সেখানে তিনি নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন, উল্লেখ করেছেন তিনি দলের দীর্ঘদিনের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সহকর্মী। যদি কোনো কারণে তার মন্তব্যে দল বিড়ম্বনায় পড়তে হয় তার জন্য তিনি ক্ষমা প্রার্থী, আগামী দিনে এই ধরনের মন্তব্য করা থেকে তিনি বিরত থাকবেন। দলের তরফ থেকে বলা হচ্ছে এটা করে শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বারবার এই ধরনের মন্তব্য করার ফলে যে সমস্যা তৈরি হচ্ছে তা নিয়ে দল আগামী দিনে যে ভাবনা চিন্তা শুরু করেছে সেটাও পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।